এখন অবস্থান করছি আমাদের ঠাকুরগাঁয়ের বিমান ঘাটির মধ্যে। ইতিমধ্যে আমরা শুনেছি যে আমাদের ঠাকুরগাঁয়ে কিন্তু 20 তারিখে 3টি মন্ত্রী আসবে বিমানটি পরিদর্শন করার জন্য। এবং আমরা দীর্ঘদিনে শুনে এসেছি যে প্রতি বছরই সরকার চেঞ্জ হইলেই এরা আসে, বিমান দেখে যায়, কিন্তু কাজ করে না। এবার কিন্তু ব্যতিক্রম। আমাদের ঠাকুরগাঁয়ে যে 1 আসন রয়েছে, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনি সহ এবং 3জন মন্ত্রী আসবে, আসার পরে বিমান পরিদর্শন করবে। এবং এলাকাবাসীর দাবি এবার মনে হয় বিমান ঘাঁটিটি চালু হবে, এই প্রত্যাশা করছে আমাদের ঠাকুরগাঁও এলাকাবাসী। আমি দেখতে পাচ্ছি সে ধারাবাহিকতা আমার পিছনে আর্মিরা রয়েছে, সেনাবাহিনী, তারা কিন্তু অনালস ভাবে কাজ করে যাচ্ছে। এবং দেখলাম যে মঞ্চ তৈরি করতেছে এবং রাস্তা যত পরিষ্কার আছে পরিষ্কার করছে। আপনার সহায়তা থাকুন, আমি দেখানোর চেষ্টা করব বিমান ঘাঁটির সর্বশেষ পরিস্থিতি। কেমন আছিস? আমি তো আসবো, হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান ঘাঁটি, যে ঠাকুরগাঁও বিমানবন্দরটি রয়েছে, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এবং অপরদিকে দেখতে পাচ্ছেন যে মঞ্চ, এখানে যে 3টি এমপি আসবে, এই যে মঞ্চ তৈরি করতেছে, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আসলে বিমানবন্দর নিয়ে কি করা যায় সেটি নিয়ে থাকতে। এটি একটা চিত্র। এবং আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছিলাম যে যে আপনি দেখছেন যে এখানে যে আপনার গাড়ি রয়েছে, ধান যে গাড়ি, ডিজেলবাহী গাড়ি রয়েছে, মানে এরা চলাফেরা করে আসলে একচুয়ালি নষ্ট করছে। এবং আরো এলাকাবাসী, এখানে বৃদ্ধ মানুষ বসেছিল, তারা বলছে বাবা এখানে রানওয়ে আছে 2টা, মানে এবং 2টা বিমান একসাথে উঠবে এবং 2টা একসাথে নেমে যাবে, এত বড় স্পেস। এবং আমার পিছনে দেখবেন যে কিছু দূর গেলে কিন্তু আপনার ইন্ডিয়ার কাছাকাছি, আপনার ওই ইন্ডিয়ার কাছাকাছি আছে, মানে এমন একটি জায়গা বিমানটি। আসলে এলাকাবাসীর দাবি যে এই বিমান ঘাঁটিটি যেন আসলে চালু থাকে। এ ছিল বিমান ঘাঁটির সর্বশেষ সংবাদ। আমি আব্দুল আওয়াল।